এখন থেকে আরো 5 মাস যে আছে, এই 5 মাসের মধ্যে আরো অনেক কিছুই তো ঘটতে পারে। জুলাই সনদ দিয়ে ঐক্য কি হবে? আমি বলবো আপনাদের, ঐক্য হবার মতো একটা সিলভার লাইন হয়েছে। একটা বলছে পিআর হতে হবে, তার সাথে সাথে বলছে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিতে হবে। পিআর নিয়ে আমি নিজে বর্তমান সময়ে পিআর হওয়া সম্ভব মনে করি না, বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু জুলাই সনদকে এক জায়গায় আনবার মতো জায়গায় আসছি আমরা। যদি এসে গেল, তাহলে যারা এটা করতে পারলেন তারা ভালো। দেখেছেন, আমরা পত্রিকায় পড়েছেন, আমরা একটা জোটের মধ্যে আছি, আমার দল নাগরিক ঐক্য, সেই জোটের নাম গণতন্ত্র মঞ্চ। আমাদের সাথে আরও 3টা দল, তার মধ্যে এনসিপি আছে, নূরের দল আছে, এবি পার্টি আছে। কথাবার্তা বলে একটা পলিসি আমরা ঠিক করেছি, একটা ওয়ার্কিং পেপার ঠিক করছি। সেটা নিয়ে আমরা বিএনপির সাথেও কথা বলবো, জামাতের সাথেও কথা বলবো। ইতিমধ্যে পত্রপত্রিকায় নিউজ হয়েছে। 9 দলের মধ্যে বৈঠকে কেউ কেউ বলেছেন আমরা নিজেরাই একটা জোট করি না আগামী নির্বাচনের জন্য। যদি জোট হয়, এই জোট ভোটে কোনো প্রভাব ফেলবে জানি না, খুব তো সবাই চেনে না, কিন্তু এর মধ্যে মানুষগুলোকে চেনে। মাহমুদুর রহমান মান্নাকে মানুষ চেনে, নূরকে চেনে, এনসিপিকে চেনে। যদি হয়, হবেই যাবি তা বলছি না, আমি বোঝাতে চাইছি যে এই 5 মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। ধরেন অত দৃশ্যমান হলো না, কিন্তু তারপরে দেখা গেল জামাতের ভোট সর্বশেষ কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নয়, পসিবলি 7% বা সামথিং, এইটা 9% হলো। তাহলে কি বলবেন, প্রভাব পড়েছে? এমন হতে পারে এই ডাকসু নির্বাচনে তার কোনো প্রভাবই পড়েনি, অন্য কোনো প্রভাবে নয়, 7টা 9 হয়ে গেছে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো, দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকাতে বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে, তখন আপনি বিচার করতে কষ্ট হবে। এই জন্য আবার বলি, প্রেডিকশন করা যাবে না, এটা আমাদের বুঝতে হবে চাই কি আমরা। এত বড় অভ্যুত্থানের পরে এটার গুণগত পরিবর্তন চাই, রূপান্তর চাই, যেটা রাজনীতিরও রূপান্তর করবে। শুধুমাত্র কতগুলো জুলাই সনদের আইনি ভিত্তিতে প্রশ্ন না, পলিটিক্যাল পার্টিগুলো তো চেঞ্জ হতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো আগে দেখেছেন টক শো হলে একজন বলতে বলতে রাখেন কি বোঝেন না কিছু না, মানে এটা ঝগড়া লাগিয়ে দিত টক শোর মধ্যে। আমি একদিন দেখেছি যে এক নেতা 2 আঙ্গুল বের করে এমনভাবে আর এক আঙ্গুল নেতার কাছে দাঁড়িয়ে গেছে, বলছে চোখের মনি বের করে ফেলবে। এরকম ঘটনা তো এখন হচ্ছে না। আমরা এতগুলো লোক বসলাম, 29টা 30টা দল, অনেক বড় বড় তর্ক হয়েছে, কিন্তু আমাদের মধ্যে ওই উত্তাপ তৈরি হলে যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কথাবার্তা বলতে না পারি। আমরা সামগ্রিক জাতীয় রাজনীতিতে এটার প্রতিফলন দেখতে চাইছি। বিজয়টা সেইটা। ডাকসু নির্বাচনে কি তার নির্বাচনের প্রভাব কি পড়বে? আমি মনে করি ডাকসু নির্বাচন সাকসেসফুলি হয়েছে, তার প্রভাব নিশ্চয়ই পড়বে। তবে আপনাদের বিতর্কের যেটা বিষয়, নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে সেটাকে বলা যাবে না। নির্বাচনের ফলাফলের প্রভাব, আমি আবার বলি, আমি নিজেই বলেছি, এরকম নয় আমি 2বার ডাকসুর ভিপি হয়েছি মানে আই গট ডাবল দি স্ট্রেংথ অফ দি পলিটিক্যাল পার্টি। আরও যারা যারা আছে তাদের চাইতে আমার পার্টি এখন পর্যন্ত সেরকম করে দাঁড়াতে পারেনি। এরকম হয় না, একটা বীজ বুনেছেন, গাছটা হয়েছে কেবল চারা, উপরে ইট চাপা দিলেন, গাছটা তো বড় হবে না। শেখ হাসিনার 15 বছর এইরকম ছিল, মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের কোনো জেলায় কোনো জনসভা করবার অনুমতি পাইনি, যেতেই পারিনি। মামলা তো দিয়েছে, কীরকম মামলা সেগুলো জানেন, কত অপপ্রচার হয়েছে জানেন। এরকম হয় যে প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল অবস্থার তুলনায় বিকাশ নিশ্চয়ই কম হয়, এরকম সম্ভব। এখন কীরকম হবে? আমরা আশা করি একটা অনুকূল পরিবেশ জাতীয় নির্বাচনের জন্য, যেই নির্বাচনের উপরে আমরা গণতন্ত্রের একটা সৌধ বাড়াতে পারবো। আমাদের সংগ্রামটা সেটা, এবং আমি মনে করি সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত যা দেখি সেটা সাফল্যের পক্ষে। এখন হয়তো পরিপূর্ণভাবে দৃশ্যমান নয়, কিন্তু সেটা দৃশ্যমান ধীরে ধীরে হবে। প্রফেসর ইউনূস বাইরে থেকে আসবার পরে, মানে ইউএনজিএ থেকে ফেরবার পরে আবার এই ব্যাপারে চর্চা হবে, এবং তারপর হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আমরা এটা ঠিক করতে পারবো। কিন্তু এরকম না যে উনি যে সাথে করে 3জন 4জন নিয়ে গেছেন,
ওখানে গিয়ে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করে ফেলতে পারবেন। জামাত এবং বিএনপি এবং তারপর ইউনূস সাহেবের সাথে বসে একটা সমঝোতা করবে। ডক্টর ইউনূস ইজ এ ভেরি বিগ গাই, অনেক বড় মাপের, কিন্তু ইন পলিটিক্স, ইন নেগোসিয়েশন কোনো রেকর্ড নেই, কিন্তু ভালো কোনো রেকর্ড নেই। যদি থাকতো তাহলে 13 মাস 14 মাসে নতুন করে আরো সমস্যা হচ্ছে কেন? মাত্র 5 মাস পরে নির্বাচন, কেন প্রশ্ন আসছে ভাই নির্বাচন কি হবে? আমাদেরকে জিজ্ঞেস করে, কারোর মধ্যে আস্থা ফিরছে না। উনি বলেন আমি পৃথিবীর ইতিহাসের একটা মানে অনন্য নজির স্থাপন করবো নির্বাচনে, আর রেহমান সাহেব বলে এখন পর্যন্ত সংস্কার তো কিছুই করা হয়নি। তো মানুষ কোনটা বুঝবে? সব মিলে আমি বলছি যে না, ওইখান থেকে হবে না, কিন্তু এইখানে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে আমি মনে করি ওই সিলভার লাইন এক জায়গায় দেবে এবং সেইটা করে মনে করছি একটা ভালো নির্বাচন করা যাবে এবং সেই নির্বাচনের ফলাফল দেখবার পরই এটা কারেক্টলি বলা যাবে। কিন্তু আমি এই কারেকশন করতে চাই, কোনো প্রভাব বিস্তার করবে না, এতখানি ব্লাইন্ডনেস মানে পলিটিক্যাল ক্যাম্পেইন অ্যালাউ করে না।